এবার একটু বানারহাটের দিকে নজর রাখবো। টানা বৃষ্টিতে জলমগ্ন বানারহাট, বাড়ছে হাতিনালা এবং আংরাভাষা নদীর জল। ভুটান পাহাড় এবং ডুয়ার্সের টানা বৃষ্টির জেরে ডুয়ার্সের নদীগুলোতে জলস্তর বাড়ছে। সেই নদীর জল বেড়ে যাওয়ায় ডুবেছে বাজার, দোকান, ঘরবাড়ি। দেখুন ছবিটা। দেখতে দেখতে কথা বলবো আমার সহকর্মী রনি চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। রনি, কি পরিস্থিতি এই মুহূর্তে? দীপ, দেখো, গতকাল বিকেল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। ডুয়ার্স সহ ভুটান পাহাড় লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে চামুচি এলাকা, ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে মূলত জল বেড়ে যায় হাতিনালাতে এবং সেখানকার জল ঢুকে পড়ে বানারহাট বাজারে। এবং পাশাপাশি আংরাভাষা নদীর জল বেড়ে যাওয়ার ফলে কিন্তু গয়েরকাটার জ্যোতির্ময় কলোনি এলাকায় কিন্তু জল ঢুকতে শুরু করে। রাতের বেলায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত মানুষের মধ্যে। পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করা হয়, তবে সকাল থেকে বৃষ্টি কমায়, এখন জলস্তর নামতে শুরু করেছে। তবে ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে এবং ভুটান পাহাড়ে কিন্তু বৃষ্টি থামেনি। তার ফলে কিন্তু দুর্যোগ আরো বাড়বে এবং সমস্যা বাড়বে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ধূপগুড়ি পুরো এলাকার একাধিক ওয়ার্ড, নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং বেশ কিছু এলাকায় কিন্তু এই টানা বৃষ্টির জেরে কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটেছে জাতীয় সড়কে বেহাল রাস্তার কারণে। দীপ, ধন্যবাদ রনি। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের। পুলিশ মাইকিং করছে, পরিস্থিতির উপর নজর রাখছে। আমি একবার শোনাবো আপনাদের। আপনারা কিন্তু নিরাপত্তা জায়গাতে, যেটা ব্লক প্রশাসন তরফ থেকে ম্যারেজ হল তৈরি করা আছে, সেখানে গিয়ে আজকে রাত্রে অন্তত আপনারা থাকবেন। সেটাকে সকলকে অনুরোধ করছি, আপনারা কিন্তু প্রশাসন তরফ থেকে যেটা সেন্ট্রাল হোম তৈরি করা আছে, নিরাপত্তা ঘর তৈরি করা আছে, সেই ঘরে গিয়ে আপনারা কিন্তু আজকে রাত্রে আপনারা থাকবেন।